আসসালামু আলাইকুম ভিজি বাইক লাভার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে হিজি বাইকের সকেট জাম্পারে কিভাবে আপনারা সঠিক নিয়মে অয়েল সেল সেটিং করবেন। তো দেখতে পাচ্ছেন আমি অয়েল সেলগুলা প্যাকেট থেকে বাইর করে আমি ইসি পরে রাখছি। দেখেন কিভাবে সঠিক নিয়মে সেটিং করতে হয়। খুব সুন্দরভাবে বাড়িয়ে বাড়িয়ে অয়েল সেলটাকে অ্যাকুরেট করবেন। তারপর একটা পাইপ নেবেন হাতে, পাইপের মাধ্যমে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে দিবেন যাতে আপনার অয়েল সেলটা নষ্ট না হয়ে যায়। তো অয়েল সেলটা আমার সেটিং হয়েছে, এবার আমরা কাপ সেলটাকে সেটিং করব। উপরে যে কাপ সেলটা লাগায়, যেটা লাগাইলে আপনার ভিতরে ময়লা না ঢুকতে পারে, কাপ সেলটাকেও লাগানোর সময় খুব আস্তে আস্তে লাগাবেন, বেশি জোরে প্রেসারের বাড়ি দিবেন না, তাহলে কাপ সেলের উপরে সাইডে যে এটা আপনার এটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুপার ব্লু নিয়েছি, সুপার ব্লু দিয়ে ভালো করে লাগায় দেবো, যাতে অনেক সময় সকেট জাম্পার অতিরিক্ত খেললে বা হিজি হয়ে গেলে আপনার ওই কাপ সেল বা অয়েল সেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি সুপার ব্লু লাগায় দিলাম। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন আর একটা হাঁড়ি নিচে, হাঁড়িতে সেটিং করতেছি। তো অবশেষে আমার দুটো সেটিং হয়ে গেছে। দেখেন সুপার ব্লু দিয়ে কীভাবে কাজ করতে হয়। সুপার ব্লু দিয়ে ভালো করে ঘুরে ঘুরে চারি সাইডে সুপার ব্লুটা লাগায় দেবেন, তাইলে আর আপনার সকেট জাম্পারের অয়েল সেল এবং কাপ সেল দুটোর একটাও উঠবে না। তো এখন হচ্ছে কি আমার এই যে পাইপটাকে সেটিং করার পালা। আগে একটু ভালো করে মুছে নিচ্ছি, কাজের সময় মুছে নেবেন। কখনো বালি থাকলে অয়েল সেল কাটার সম্ভাবনা বেশি থাকে, যাতে বালি না থাকে ভালো করে ঝুট দিয়ে মুছে নেবেন। যে পার্টস লাগাবেন প্রত্যেকটা পার্ট মুছে নেবেন, তাহলে আপনার ওইটাই বালি থাকবে না। বালি থাকলে আপনার অয়েল সেলটা কেটে যাবে। দেখেন বন্ধুরা কিভাবে আমি সে নাটটা লাগাই। একটা এলেঙ্কি বানায় নিয়েছে একটা রডের মাথায়, ওইটার মাধ্যমে আমি ভিতরে যে পাইপটাকে ঢুকালাম। দেখেন কাভারটাকে লাগাচ্ছি। এটাকে আমাদের এখানে কলস বলে, আপনাদের ওইখানে কি বলে বলতে পারি না। তো কলসটাকে আমরা খুব সুন্দর করে লাগাচ্ছি, টাইট করে দিচ্ছি। ফুল টাইট দিয়ে দিবেন যাতে নাট যাতে লুজ না থাকে। দেখেন বন্ধুরা সকেট জাম্পারটা কি সুন্দর হিজি, অনেক হিজি হয়েছে। গাড়ি চললে সকেট জাম্পার খেলতে হবে, এইভাবে এই পদ্ধতিতে কাজ করবেন, তাহলে আপনার সকেট জাম্পারটা খুব হিজি থাকবে। একটা হয়ে গেছে, পরবর্তীটাকে আমরা সেটিং করতেছি। দেখেন এই যে চলে আসলাম পাইপটাকে নিয়ে, পাইপটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, মুছে ক্লিন করে নিচ্ছি, যাতে আপনার ময়লা এবং বালি দুটোর কোনোটাই যাতে না থাকে। অনেকে আমার কাছে বলেন যে ভাই সকেট জাম্পারের কাজ করেন, পরিষ্কার করা দেখান না কেন? ভাই পরিষ্কার করা দেখাইতে গেলে ভাই ভিডিও অনেক বড় হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সকেট জাম্পারে যে কালিকুলি থাকে ওইগুলা দেখতে খুবই বিশ্রী খারাপ দেখায়, যার কারণে ওইগুলা করি না আমি। পুরো ক্লিন করে তারপর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই যে কীভাবে আপনারা সেটিং করবেন। খুলতে পারে সবাই, কিন্তু সেটিং করতে সবাই পারে না, এই জন্য আমি সেটিং করাটা আপনাদেরকে দেখাই। এখন আমাদের সকেট জাম্পারে অয়েল ঢালতে হবে। তো আপনারা একটা কাজ করবেন, প্রত্যেকটা সকেট জাম্পারে 200 গ্রাম করে অয়েল দিবেন। 200 গ্রামের বেশি দিবেন না। দুইটা দুইটায় 400 গ্রাম দিবেন, একটায় 200 গ্রাম করে অয়েল দিবেন। অতিরিক্ত অয়েল দিলে কিন্তু সকেট জাম্পার টিকবে না। অনেক সময় সকেট জাম্পারের অয়েল সেল কেটে যাবে। আবার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার সকেট জাম্পারটা জাম হয়ে যাবে। তার জন্য 200 গ্রাম করে অয়েল দিবেন। 200 গ্রামের বেশি অয়েল দিলে সকেট জাম্পারটা জাম হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে হিজি থাকবে। 200 গ্রামের বেশি দিলেই জাম হয়ে যাবে। টুকুর টাকুর করে নাটগুলো টাইট দিয়ে দিচ্ছে, আপনারা সবাই সাথে থাকেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন। এবার আমার এইটায় 200 গ্রাম অয়েল দেওয়ার পালা। দেখেন বন্ধুরা আমি 200 গ্রামের বেশি অয়েল, আপনাদের একটা কথাই বলতে চাই, 200 গ্রামের বেশি অয়েল কেউ ইউজ করবেন না।
200 গ্রাম একটা পরিমাণ মাপ হচ্ছে 200 গ্রাম। অনেকে 200 গ্রামের বেশি 400 গ্রাম অয়েল দিয়ে এটারটায় দিয়ে তারপরে বলেন যে ভাই আমার সকেট জাম্পার জাম হয়ে যায় কেন, খেলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে গাড়ি চালাইলে সামনের চাকা লাফায়। তাদের উদ্দেশ্যে বলতেছি 200 গ্রামের বেশি অয়েল দিবেনই না। আমি একটা কথা 2-3 বার বললাম আপনাদের সতর্ক করার জন্য। বন্ধুরা অবশেষে আমাদের সকেট জাম্পার দোনো দুটাই কাজ শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা স্প্রিং দুটোকে সেটিং করতেছি। তো দেখেন বন্ধুরা আমার সকেট জাম্পার দোনো দুটো সেটিং হয়ে গেছে, ফুল ক্লিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার